হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি তোমাদের কাছে আরেকটা নতুন মিনি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। দেখতে পাচ্ছ আমার ঘরের বিছনাটা অর্ণা কোনো রকম গুছিয়েছিল। মানে বিকেল বেলার থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরে কোনো রকম বিছনাটা গুছিয়ে আমাকে বলছে, মা আমি তোমার বিছনাটা গুছিয়ে দিয়েছি, ঘরে গিয়ে দেখো। তাই বললাম তাই। তো দেখলাম কোনো রকম মানে ভালোই ভাঁজ করেছে। চাদরগুলো তো ভাঁজ করতে পারিনি, কোনো রকম দলা করে রেখে দিয়েছে বালিশের ওপরে। বালিশগুলো এক জায়গায় করে রেখে দিয়েছে। আমি আবার কি বলতো, আমার ওই যে বলেছিলাম যে আমার কারোর বিছনা তোলা পছন্দ হয় না, তো সেই জন্য আমি আবার সুন্দর করে বিছনাটা তুলছি। মানে তুলছি বলতে কি, বালিশগুলো ঠিকঠাক করছি আর চাদরটা একটু ভাঁজ করে রাখবো। তারপরে দেখো সন্ধ্যা হয়ে যাবে, ওকে পড়তে বসাবো। ওর পরীক্ষা চলছে, তো বাংলা পরীক্ষা হয়েছে, এবার হচ্ছে ইংরেজি আছে পরের দিন। তো সেই জন্য ওকে এখন ইংরাজি লিখতে দেবো। সকালবেলা আন্টির কাছে করেছে, বিকেলবেলা আমি নিয়ে বসবো। তার আগে বিছনাটা একটু ভালো করে গুছিয়ে, চাদরগুলো ভাঁজ করাই আছে, একটু ভালো করে ভাঁজ করে রেখে দেবো সাইড করে। তারপরে ওকে নিয়ে পড়তে বসাবো। এদিকে দেখতে পাচ্ছ আমি অর্ণাকে পড়তে বসিয়ে দিয়েছি, মানে লেখা দিচ্ছি। আর এদিকে আমি লেখা দিচ্ছি, এদিকে অর্ণা কোনোভাবেই চুপ নেই, মানে একটা না একটা কোনো রকম কাজ করেই যাচ্ছে। তো হাত পা মুখ ওর চলছেই অবিরাম। তো এদিকে দেখো আমি লেখা দিচ্ছি, এদিকে ও এদিক ওদিক সেদিক করে যাচ্ছে, এটা ওইটা সেটা বক বক করে যাচ্ছে। তারপরে হুট করে কারেন্ট চলে গেছে, আর কারেন্ট চলে যাওয়া তো অর্ণা অনেকটাই ভয় পেয়ে গেছে। আর আমাদের ঘরেতে চার্জারের আলো নেই, সেই জন্য আমি একটু মোমবাতি ধরিয়ে দিয়েছি। আর ফোনের টর্চও জ্বালিয়ে নিয়েছি ওদিকে। তো মোমবাতি ধরাতে বেশি একটা আলো হয় না খুব একটা। তাও ভাবলাম যে চলেই তো আসবে কারেন্ট, তো থাক এই মোমবাতির আলোতে একটুখানি পড়ে নিক, যেহেতু পরীক্ষা, পড়তে তো বসতেই হবে। তো মোমবাতির আলোতে পড়তে বসেছে। অর্ণা বলছে ভালোই লাগছে, মোমবাতির আলোতে মজা পাচ্ছে। তো এদিকে বলছে গরমও লাগছে, তো মা একটু আমাকে হাওয়া করে দাও। তো আমি হাওয়া দিচ্ছি হাত পাকা দিয়ে, ভাবছি যে মোমবাতি যদি আবার নিভে যায়। তো বললাম চল বাইরে দিয়ে ঘুরে আসি। বললো না আমি মোমবাতি আলোতে পড়বো। ও বেশ মজা পাচ্ছিল। তো মোমবাতি মানে এদিকে মোমবাতি জ্বলছে, এদিকে আস্তে আস্তে হাওয়া দিচ্ছি, এদিকে আমিও ঘামিয়ে স্নান হয়ে যাচ্ছি। তো কোনো রকমভাবে হাওয়া দিচ্ছে, আর ওদিকে জিজ্ঞাসা করছে এটা কি এটা কি সেটা কি। আমি এবার বুঝাচ্ছিলাম। তারপরে কারেন্ট চলে এসছে। আর এদিকে ভাবলাম যে রাতের তো রান্না নেই, তো ওকে পড়ানো হয়ে গেছে। ভাবলাম আলমারিটা আজকে গুছাবো। তো কোনো জামা কাপড় ঠিকমতো রাখতে পারছি না, সব মানে খুললেই পড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এত জামা কাপড় হয়ে গেছে। এদিকে অর্ণাকে রেডি করে দিয়েছি। অর্ণার আবার আজকে একটা জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ, সেখানে যাবে ওর মাসির সাথে। সেজন্য ওকে আগে রেডি করে দিয়েছি, তারপরে আলমারিটা গোছাবো। তো দেখো ওকে রেডি করে দেওয়ার পরে ও চলে গেছে। এদিকে আমার আলমারিটাও গোছানো হয়ে গেছে, সমস্ত জামাকাপড় সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর সমস্ত জামাকাপড় গুছিয়ে রাখার পরে কি ভালো লাগছে দেখতে। মানে পুরো আলমারিটা জুড়েই আমার আর অর্ণার অল্প, তাও আমারই বেশি বলতে গেলে, ওর বাবার তো একটাও নেই। তো বাবা মাঝে মাঝে বলে গোটা আলমারিটা জুড়েই শুধু তোমার জামা কাপড়। তো তারপর এদিকে আলমারিটা গোছানো হয়ে গেছে। এদিকে ভাবলাম যে ওয়ার্ড্রপটাও একটু গুছিয়ে নিই, অন্যার জামা কাপড়গুলো সব এলোমেলো হয়ে রয়েছে। তো বলতে বলতে ওয়ার্ড্রপটাও গোছানো হয়ে গেছে। এখানে সমস্ত মেয়ের জামা কাপড়, যে স্কুলের ড্রেস বলো আর বাড়ির জামা কাপড়, শীতকালে জামা কাপড় সমস্ত কিছু এখানেই থাকে। তাও মানে জায়গা হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো ওইদিকে গোছানো কমপ্লিট। তো তারপরে অর্ণা দেখো নিমন্ত্রণ বাড়ি থেকে চলে এসছে। আর এদিকে একটু সাজিয়ে দিয়েছিলাম, আয়লানা পরিয়ে দিয়েছিলাম। তারপর আবার আমার শ্বশুরমশাই বাইরে থেকে উঁকি মেরে দেখছিল, তো অর্ণা আবার দেখাচ্ছিল যে দেখো দেখো দাদা দেখছে। তারপর একটু জল খাইয়ে দিয়েছি। আর এদিকে আমি খেয়ে নেবো এখন রাতের খাবার। আমি আজকে করেছিলাম খারকোল পাতা বাটা, এদিকে পেঁপে আলুর তরকারি আর পটলের তরকারি দিদিভাই দিয়েছিল, এদিকে পাঁপড় ভাজা। তো এই দিয়ে আজকে রাতের বেলা খাওয়া দাওয়া করে নেবো। অর্ণার পাপা বাড়িতে আসবে না, কাজে ব্যস্ত, তো আজকে আসতে পারবে না রাত্রেবেলা। এই জন্য আমি একাই খাবো, অর্ণার তো খাওয়া হয়েই গেছে, খেয়ে চলে এসছে। তো তারপরে কি করব, ঘুম পাড়াবো অর্ণাকে। তো রেডি হয়ে গেছি এবার, দরজা দিয়ে নিয়েছি, অর্ণাকে এবার ঘুম পাড়াবো। ও তো পাগলের মতন বকবক করে যাচ্ছে। এখন বাজে হচ্ছে 12টা বেজে গেছে। তো এখন আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, আর অর্ণা তো ওই নিমন্ত্রণ বাড়ি থেকে খেয়েই এসছে, ওকে খাওয়ানোর কোনো ঝামেলা আজকে ছিল না। তো তারপরে এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো। ওর বাবা ফোন করেছিল, বাবা কাজে গেছে, তো বললো আজকে এখন আসবে না, আজকে রাতে আসবে না, কালকে আসবে একেবারে। তো সেই জন্য ঘুমিয়ে পড়বো আমি আর অর্ণা দুজনে মিলে। আর অর্ণা তো এখানে পাগলের মতন খেলছে একা একা, মানে কি যে ও হয় না, মানে কি একা একা পাগলের মতন খালি খেলতে থাকে, বক বক করতে থাকে। এটা আমরাও ছোটবেলায় খেলেছি, কিন্তু ও একটু বেশি মনে হচ্ছে। তো যাই হোক, কালকে ওর এক্সাম আছে, সকালে উঠতে হবে। আর প্রচণ্ড ঘুম পেয়েছে, দুপুরবেলা ঘুমিয়েছিলাম, সেরকম আর কি ঘুম হয়নি। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা, তোমাদের জন্য নিয়ে আসবো একটা নতুন ভিডিও। ততক্ষণ আমার পাশে থেকো আর লাইক শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।